সো আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী লাস্ট ভিউতে আমি অথেন্টিকেশন শেষ করেছিলাম এবং আজকে আমরা অথরাইজেশন শেষ করব। কিন্তু আপনি জানেন অলরেডি অথরাইজেশনের আগে আমি ইমেল ভেরিফিকেশন যে ভিডিও সেটা আমি শেষ করেছি, কারণ মনে হয়েছে যে অথেন্টিকেশনের সাথে ইমেল ভেরিফিকেশনটা যুক্ত, মানে সম্পর্কযুক্ত। তাই আমি ইমেল ভেরিফিকেশনটা অথরাইজেশন সিরিজের সাথে আমি শেষ করে দিয়েছি এবং আজকে আমরা অথরাইজেশন, দেন আমরা এনক্রিপশন, হ্যাশিং ও পাসওয়ার্ড রিসেটটা আমি দেখাতে পারতাম এখানে, বাট পাসওয়ার্ড রিসেটটা পরে দেখালে সমস্যা নেই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অথরাইজেশন এবং আমরা ডকুমেন্টেশন ধরে আগাচ্ছি। তো চলুন জেনে নিই অথরাইজেশন কি। এর আগে আমরা দেখেছি অথেন্টিকেশন মানে হচ্ছে একটা কাস্টমার বা একটা ইউজার আপনার সিস্টেমে আসবে বা আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার ওয়েব সফটওয়্যারে আসবে, যাই বলি না কেন, সেখানে এসে লগ ইন করবে, রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড রিসেট করবে। এই যে কার্যক্রমগুলো আছে, এই যে অ্যাক্টিভিটিগুলো আছে যে ইউজার করে, এগুলো হচ্ছে অথেন্টিকেশনের মধ্যে পড়ে, যেখানে ইউজার রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন থেকে শুরু করে তার অ্যাক্টিভিটি করতে পারে। এটা সব অ্যাপ্লিকেশনে মোটামুটি আমাদের দরকার হয় কম বেশি, কারণ অথেন্টিকেশন ছাড়া একটা অ্যাপ্লিকেশন সেটা সম্পূর্ণ হতে পারে না। এবার আমরা অথরাইজেশন বলতে গেলে কি বুঝি? অথেন্টিকেশন এবং অথরাইজেশন দুইটা এক না, তার প্রথম চারটা লেটার এক হলো, তার কনসেপ্ট একটু ভিন্ন। মনে করেন অথেন্টিকেশনে কোনো একটা ইউজার লগ ইন করে আছে, অথরাইজেশন বলতে বোঝাচ্ছি লগ ইন করার পর ওই ইউজারটা কোনো অ্যাক্টিভিটি আমরা করতে দিব অথবা দিব না, এটাকে অ্যাকচুয়ালি আমরা অথরাইজেশন বলে থাকি। যেমন ধরেন আমরা অনেক সিস্টেমে দেখি, আমরা অ্যাকচুয়ালি কি করি, যখন কোনো সিস্টেমে লগ ইন করি তখন আমাদেরকে কোনো একটা অ্যাক্সেস দেওয়া হয় না। বা ধরেন আমি একটা লারাবেল ই কমার্স ওয়েবসাইট বানালাম, যার ব্যাক এন্ডে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, কিন্তু আমি সম্পূর্ণ ই কমার্সটা একা হ্যান্ডেল করতে পারছি না। আমি 2জন বা 3জন এমপ্লয়ি নিয়োগ দিয়েছি আমার অ্যাডমিন বেল থেকে। কেউ হচ্ছে গিয়ে অর্ডার ম্যানেজ করবে, কেউ হচ্ছে গিয়ে প্রোডাক্ট সেকশন ম্যানেজ করবে, কেউ হচ্ছে গিয়ে রিপোর্ট এবং অ্যাডস এই সেকশন ম্যানেজ করবে। এখানে অথরাইজেশন বলতে বোঝাচ্ছি আমি অ্যাজ এ অ্যাডমিন আমি এই 3টা পার্টিকুলার এমপ্লয়িকে ভিন্ন ভিন্নভাবে হ্যান্ডেল করব। যার যতটুকু অ্যাক্সেসেবল প্রয়োজন তাকে আমি ততটুকু অ্যাক্সেস দিব। এখানে এই কনসেপ্টটাকে আমরা অথরাইজেশন বলে থাকি। এখন লারাভেলে আমাদের অথরাইজেশনের জন্য দুইটা কনসেপ্ট দেয় বা দুইটা সিস্টেম আমাদেরকে দেয় বা দুইটা ধরন আমাদেরকে দেয়। একটা হচ্ছে গেটের মাধ্যমে আমরা অথরাইজ করে থাকি এবং আরেকটা হচ্ছে পলিসিস নামে একটা অপশন আছে, সেইটার মাধ্যমে আমরা অথেন্টিকেশন করে থাকি, যেটা আমাদেরকে বিল্ড করতে হয়। দুইটাই আমাদের পার্টিকুলার প্রজেক্টের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, মানে আমি কখন কোনটা চাচ্ছি। আপনার কখনো গেটও লাগবে, কখনো পলিসিও লাগবে, আবার দুইটাও লাগতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার যে প্রজেক্ট বা প্রোডাক্ট বা সাইট বা সফটওয়্যার যেটা বলেন না কেন, তার কোন অ্যাক্টিভিটির উপর আমি কাজ করতে যাচ্ছি। তাহলে প্রথমত আমরা গেট অ্যাকচুয়ালি কি, সো গেট নিয়ে ইন ডিটেলস ভিডিও আমি পরে ভিডিও বানাবো এবং পরে আমি পলিসি নিয়ে আলোচনা করবো। আজকে আমার অথরাইজেশন নিয়ে লেকচার দেওয়ার কথা, আমি এটা লেকচার দিচ্ছি আপনাদেরকে। সো গেট অ্যাকচুয়ালি কি, এখানে গেট বলতে আমরা সাধারণত যে আমাদের গেট দেখি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, সেই গেট না এখানে। সো গেট হলো কি, এই যে আমরা অথরাইজেশন করতেছি এর জন্য একটা ক্লোজার বা আপনি এখানে অ্যানোনিমাস ফাংশন ভিত্তিক বলতে পারেন, এটা ক্লোজার বলতে পারেন। এটা সাধারণত কি হয়, এটা সাধারণত আমাদের এমন কাজের জন্য ব্যবহার করা হয় যেখানে আমরা কোনো একটা স্পেসিফিক মডেল বা রিসোর্সের সাথে সরাসরি সম্পৃক্ত না। লাইক কোনো একটা ফিচারকে আমরা এখানে আমরা ই করতে পারি, অ্যাক্টিভিটি অনুযায়ী তাকে আমরা অফ অন করে রাখতে পারি, যেটা আমরা অ্যাক্সেস দিব কি দিব না এরকম আর কি। লাইক ধরেন আপনি কোনো একটা ইউজারকে লগ ইন করলেন, যেমন আমি অ্যাডমিন বেল আছি, আমার অ্যাডমিন অনেক রিপোর্ট আছে, ই কমার্সের সেলস রিপোর্ট আছে, অনেক সেল হয়, কত টাকা সেল হয়, কয়টা সেল হয়, কয়টা অর্ডার পড়লো, তো আমি সবাইকে এখানে অ্যাক্সেস দিব না। সেক্ষেত্রে আমি গেটের মাধ্যমে স্পেসিফিক ইউজারকে ব্লক করে রাখতে পারি বা পারমিশন আমি দিয়ে দিতে পারি যে তুমি আচ্ছা এই রিপোর্টগুলো দেখতে পারবে না, ওগুলো দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখানে গেট ইউজ করতে পারি, যেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা গেট নিয়ে আলোচনা করব। তারপর সেটা পলিসি। সো পলিসি কি অ্যাকচুয়ালি, সো পলিসি হচ্ছে এটা একটা ক্লাস ভিত্তিক পদ্ধতি, যেখানে আমরা কি করি আমাদের মডেল বা রিসোর্সকে, যে মডেল বা রিসোর্স যেটা বলি সেটার উপর ভিত্তি করে আমরা এখানে অ্যাকচুয়ালি কাজ করি, যেটা আমরা যখন আমরা পলিসি নিয়ে আলোচনা করবো তখন আপনি ইনডিটেলস বুঝবেন। আপাতত আমরা জাস্ট সংজ্ঞাটা দেখতে পাচ্ছি বা সংজ্ঞাটা আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি। লাইক ধরেন কোনো একটা পোস্ট আছে, ধরেন আমার ই কমার্স সাইটে আমি পোস্ট থাকলো বা আমি চাচ্ছি যে প্রোডাক্ট অ্যাড করা থাকলো, তাহলে আমি নির্দিষ্ট একটা ইউজারকে শুধু পারমিশন দিতে পারবো যে তুমি মাত্র প্রোডাক্ট বা পোস্ট অ্যাডই করতে পারবা, মানে ক্রিয়েট করতে পারবা, তুমি এডিট করতে যে পারমিশন দিয়ে এডিট করতে পারবা বা ডিলিট করতে পারবা না। সেটা আমরা পলিসির মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারি। তার মানে কোনো একটা নির্দিষ্ট টপিক্সে আমি তাকে অ্যাক্সেস দিব কি না, তাকে ক্রিয়েট করতে দিব, আপডেট করতে দিব, ডিলিট করতে দিব, কি দিব না, এটা অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করি অথরাইজেশনের পলিসিসের মাধ্যমে।
তো আপনি অলরেডি এখানে রিড করলে পেয়ে যাবেন গেট নিয়ে আলোচনা করবো। সো গেট কিভাবে ক্রিয়েট করে, গেট কিভাবে হ্যান্ডেল করে এবং গেট দিয়ে কিভাবে আমরা অ্যাক্সেসেবল দিতে পারি বা না দিতে পারি সেটা দেখবো। দেন ঠিক সেম ওইতে পলিসি ক্রিয়েট করতে পারি। সো কমান্ডের মাধ্যমে পলিসি দিয়ে আমরা কোন মডেল সাথে সেটা বলে দিতে পারি এবং তার অ্যাক্টিভিটিগুলো আমরা দেখবো। আমরা এখন দেখবো যে লাইক ব্লেডে আমাদের ব্লেড গেট ফ্যাসার ইউজার মডেল ব্লেড টেমপ্লেট। ওকে, সো ব্লেড টেমপ্লেট কিভাবে ইউজ করা যায়। আমাদের ব্লেড টেমপ্লেট অনেক ডিরেক্টিভ ইউজ করি লাইক ইফ এলস আমরা দেখেছি, বাট এটা কিন্তু এখন আমরা দেখিনি। আপনি চাইলে অ্যাট ক্যান দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। লাইক আপনি কারেন্ট ইউজারকে আপনি কি আপডেট করতে দিবেন কিনা, যে পোস্টটা আছে সেই পোস্টটা কি আপনি এখানে ওকে আপডেট করতে দিবেন কিনা। যদি আপডেট করে দেন তাহলে আপনি এখানে তার কোডটা লিখেন, আপডেট কোডটা লিখেন। ওকে, আদারওয়াইজ এলস ক্যান আপনি ক্রিয়েট করে দিবেন কিনা সেটা আপনি দিতে পারেন। এখানে ক্রিয়েট করার জন্য অ্যাক্সেসেবল দিতে পারেন। তার মানে তার যদি পলিসির মধ্যে পারমিশন থাকে আপডেট করার, তার মানে এই পোর্শন কাজ করবে। তার যদি ক্রিয়েটের পারমিশন থাকে তাহলে এই পোর্শন কাজ করবে, আদারওয়াইজ সেটা কাজ করবে। দেন হচ্ছে আমরা ইন ক্যান করে দিতে পারি। এবং ঠিক সেম আরেকটা ক্যান নট মানে পারবে না, দ্য কারেন্ট ইউজার কান্ট আপডেট দ্য পোস্ট। মানে এইখানে যদি আমার এটা থাকে তো সে এটাকে আপডেট করতে পারবে না, তাকে আপডেট করতে দেওয়া হবে না। ঠিক সেম ভাবে আমরা কিন্তু ইফ দিয়েও করতে পারি, বাট ইফের থেকে এটা অনেক বেশি হ্যান্ডি এবং শর্টকাট ওয়ে, এবং এটা মানে প্রফেশনাল ওয়ে আমি বলবো ইফের থেকে এটা। কারণ আপনি যেহেতু লারাভেল ব্লেড ইউজ করছেন তাহলে তার সুযোগটা কেন নেবেন না। তো সেক্ষেত্রে আপনি ইফের থেকে এটা ইউজ করাটা বেটার মনে হতে পারে বা বেটার হতে পারে অনেক ক্ষেত্রে। বাট আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বাধ্যকতা নাই। তাছাড়া আপনি আনলেস দিয়েও আপনি কিন্তু ইউজ করতে পারেন। দ্য ইউজার, যে এখানে বলা আছে দ্য অথ ইউজার মানে যে লগ ইন করা অবস্থায় ক্যান আপডেট, যেহেতু আমি আনলেস ইউজ করছি তার নেগেটিভ হয়ে যাবে, তার মানে ক্যান নট আপডেট দ্য পোস্ট, যেহেতু আমি আনলেস ইউজ করে ফেলেছি। আর যদি আমি ইফ ইউজ করতাম তাহলে সে আপডেট করতে পারবে, কারণ আনলেসটা আমরা জানি না বোধক ওয়ার্ডে ব্যবহৃত হয়, যেহেতু আমরা পড়াশোনা করে আসছি এগুলো নিয়ে। এখানে আছে ক্যান এনি, দ্যাটস মিন এখানে যে কোনো একটা হতে পারে, সেটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন, কাজ করতে পারবেন। সো ক্যান ইন ক্যান ইউজ করবেন, ক্যান নট ইউজ করতে পারবেন, সেটা আমরা অলরেডি দেখিয়েছি। সো অথরাইজেশন ইনার্শিয়ার সাথে এটা, সেটা আমরা পরবর্তী দেখাবো যখন ইনার্শিয়া নিয়ে কাজ করবো। তার মানে অথরাইজেশনে আমরা বুঝলাম যে অথরাইজেশন জিনিসটা কি। অথরাইজেশন দুটা পপুলার সিস্টেম আমাদের লাভে দিয়েছে, একটা হচ্ছে গেট এবং একটা হচ্ছে পলিসি, সেটা আমরা দেখলাম। এবং যে ডিরেক্টিভ গুলো আছে সেগুলোর সাথে আমরা হালকা পাতলা পরিচয় হলাম, যেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি নাই। আমার নেক্সট ভিডিওগুলোতে সেগুলো ইমপ্লিমেন্ট করে আপনাদের দেখাবো, সেটা গেটও দেখাবো, সেটা পলিসিও দেখাবো। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।